কিংবদন্তি অনুসারে আরব উপদ্বীপের দক্ষিণে একটি বিশাল উপত্যকার কথা বলা হয়েছে, যা অন্ধকার কালো পাহাড়ে ঘেরা। পাখিরা এর উপরে উঠতে পারে না এবং মানুষ এতে প্রবেশ করতে সাহস করে না। লোকেরা এটিকে ঈগলদের উপত্যকা বলে অভিহিত করেছিল কারণ এটি পৃথিবীর সর্বকালের সবচেয়ে বড় ঈগলদের আবাসস্থল ছিল, ঘোড়ার আকারের ঈগল, যারা উঁচু চূড়ায় বাসা বাঁধত। কিন্তু ঈগলদের চেয়েও আশ্চর্যজনক ছিল সেই উপত্যকার লোকেরা যারা এই উপত্যকায় বাস করত। তারা আজ জাতির মতো দৈত্য ছিল, তাদের প্রত্যেকেই মেঘের উচ্চতায় পৌঁছেছিল। তাদের ত্বক জ্বলন্ত অঙ্গারের মতো কালো ছিল এবং রাতে তাদের চোখ আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলছিল। তারা খালি হাতে ঈগলদের শিকার করত, পাখি যেমন শিকার ছিনিয়ে নেয় তেমনি বাতাস থেকে তাদের ছিনিয়ে নিত, তারপর কাঠের উপর দিয়ে তাদের পুড়িয়ে খাত। বলা হয় যে তাদের মধ্যে কেউ হাঁটলে পৃথিবী কেঁপে উঠত, কেউ পান করলে কূপ শুকিয়ে। উপত্যকার মাঝখানে তাদের একটি বিশাল শহর ছিল, বিশাল পাথর দিয়ে তৈরি, যা তাদের পরে কেউ সরাতে বা ধ্বংস করতে পারেনি। কেউ জানত না তারা কোথা থেকে এসেছে, কিন্তু তারা দাবি করেছিল যে আদ গোত্রের রক্ত তাদের শিরা দিয়ে প্রবাহিত হয়েছিল এবং বাতাস তাদের উপর স্থায়ী হবে না কারণ তারা নূহের বর্বরদের বংশধর। সময়ের সাথে সাথে তারা অহংকারী এবং অত্যাচারী হয়ে ওঠে, ঈশ্বরকে ভুলে যায় এবং পাহাড়ের পাথরে খোদাই করা বিশাল মূর্তির পূজা করে। যখন তাদের অবিশ্বাস চরমে পৌঁছে, তখন ঈশ্বরের কঠোর শাস্তি তাদের উপর নেমে আসে। তাদের পায়ের নিচের মাটি খুলে যায়, তাদের গ্রাস করে এবং অতল গহ্বরে পতিত হয়। তাদের দেহাবশেষ এবং তাদের বিশাল ঘর ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট থাকে না। কথিত আছে যে পাহাড়গুলির মধ্যে একটি আকাশে উঁচু একটি বিশাল মানব হাতের আকার ধারণ করে, যেন ঈশ্বরের কাছে শাস্তি তুলে নেওয়ার জন্য অনুরোধ করছে। তাদের জীবনের সেই শেষ মুহূর্তগুলি ছিল ক্ষমা প্রার্থনা, কিন্তু তারা আশীর্বাদ অস্বীকার করার এবং পৃথিবীতে অহংকার করার পরে তাদের কাছে কখনো করুণা পৌঁছায়নি। হে আদম সন্তান, মনে রেখো যে জীবন সংক্ষিপ্ত, যত দীর্ঘই হোক না কেন, এবং তোমার শক্তি পরম করুণাময়ের শক্তির তুলনায় দুর্বল। জীবনের দ্বারা প্রতারিত হও না, কারণ এটি ক্ষণস্থায়ী, এবং আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী।